কে কার জন্য গলায় দড়ি দিয়েছে রে? আরে কাজল ভাই তো আজকে আসেছিল বৃষ্টি আপার জন্য গলায় দড়ি দিতে। কি করছিস? সত্যি কথা। তারপর তারপর আর কি, আমরা তারে বুঝে শুনে পাঠাই দিয়েছি। হ্যাঁ, আমাদের জন্য তো আজকে কাজল ভাই প্রাণে বেঁচে গেছিল, আমরা তো ভিডিও করতে নিয়েছিলাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি তো সারা জীবন শুধু সাইজেই গেলে, সাইজে লাভ কি? তোমার জন্য তো কেউ গলায় দড়ি দিল না। সি সি সি, কি সব অলক্ষণী কথা করছিস? আমার জন্য কেউ কিসের জন্য তোর গলায় দড়ি দিতে যাবে? হ্যাঁ সেটাই করলাম, তোমার জন্য কেউ গলায় দড়ি দিতে যাবে না। তোর জন্য যেন কেউ দিতেছে। আমার জন্য কেউ গলায় দড়ি দিতে যাবে কিসের জন্য? হ্যাঁ, আমার সিরিয়াল অনেক পরে। আগে হচ্ছে বৃষ্টি আপু, তারপরে তুমি, তারপর নদী, তারপরে না আমি। আর আমার কোনো ইচ্ছেও নেই বিয়ে করার। তোমার ইচ্ছে থাকিলেও না তোমার কেউ বিয়ে করবে না। এমনি সবাই ধরে যে শাস্তি দিতে পারতেছো, গলায় দড়ি দেওয়া তো পরের কথা। আরে বাবা রে বাবা, তোর মনে হয় খুব বিয়ে হয়ে যাচ্ছে। শাস্তি দেওয়ার সময় কি তুই আমার সাথে থাকিস না? হয়েছে, থাম, এসব বাদ দে। কি হয়েছে এটা ক? কে কার জন্য গলায় দড়ি দিয়েছে রে? আরে কাজল ভাই তো আজকে আসেছিল বৃষ্টি আপার জন্য গলায় দড়ি দিতে। কি করছিস? সত্যি কথা। তারপর তারপর আর কি, আমরা তারে বুঝে শুনে পাঠাই দিয়েছি। হ্যাঁ, আমাদের জন্য তো আজকে কাজল ভাই প্রাণে বেঁচে গেছিল, আমরা তো ভিডিও করতে নিয়েছিলাম। বৃষ্টি আপা কি করেছে? কি আর করবে, তারে ধমক দিয়ে বৃষ্টি আপা ওইখান থেকে আগে চলে গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বৃষ্টি আপা এখন কই? তার ঘরেই আছে। তোর আবার আমারে মিথ্যা কথা বলতেছিস না তো? আচ্ছা একটা কথা কও দেখিনি, তোমারে আমরা কিসের জন্য মিথ্যা কথা বলতে যাব? বাবা মিথ্যা কথা না। ঠিক আছে, বুঝিস কিন্তু মিথ্যা কথা হলি পারে, কিন্তু তোদের দুটার খবর আছে। কি আশ্চর্য, তোমারে আমরা মিথ্যা কথা বলতে যাব কিসের জন্য? আর তোমার বিশ্বাস না হলে পরে তুমি বৃষ্টি আপারে গিয়ে জিজ্ঞেস করো। আমি বুঝবার পারতেছি না, মানুষ এত সাবধানে কেবা করে থাকে। এই আমি যদি সাবধানে থাকি তাহলে আমার পেট চলবি কেবা করে, কত দেখি। ভাইরে, আমারও তো একই অবস্থা। আমার তো আমদানি বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। আমি মালিকের জন্য বাড়ির থেকে বেরোতে পারতেছি না। আচ্ছা একটা কথা কত, আমি কোনোভাবে বুঝতে পারতেছি না, আমরা যদি কোনো কাম করি কিন্তু মালিকের অসুবিধা কেবা করে হচ্ছে, ওর কি সমস্যা? ওর কোনো জিনিস তো আমি চুরি করতেছি না, তাই না? ওরে ভাই, সেটা তো আমিও বুঝতে পারতেছি না যে তার সমস্যাটা কনে। আচ্ছা তুমি একটা কথা কবার পারো, সে কয়দিন গ্রামে থাকবে কত? ভাই আমি কেবা করে কব কয়দিন থাকবে, কিন্তু যেই কয়দিন থাকে থাকুক, সমস্যা নাই, কিন্তু তার হাত থেকে আমাদের সাবধান থাকতে হবে, নাহলে খবর আছে। আমি গেলাম। কনে যাবি? কামে যাবি না? কি করছো? আমি কোনদিন রাত করে কাম করেছি কদিনই? আরে ভাই রে, দিনের বেলা যেহেতু কাম করতে পারতেছিস না মালিকের জন্য, তাহলে রাত্রে কামটা কর। রাত্রে তো রাহুল মালিক বাইরে থাকে না। রাতের কাম আমি পারবো না রে ভাই। রাতে কাম করতে গেলি নিজে কেমন যেন একটা চোর চোর মনে হয়, একটু মানে আমি চোর হতে পারি, তা আমার তো একটা সম্মান আছে না।